This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত আপনাকে টিভি 9 বাংলায় আরো একবার শুরু হচ্ছে দুপুরে সুপার প্রাইম টাইম, যেখানে একটানা ব্রেকলেস সব বড় খবর থাকবে আজ স্টুডিওতে। মধুকল্পিতার সঙ্গে আমি দীপ রয়েছি, এর পাশাপাশি আমাদের আরো দুই সহকর্মী সম্প্রীতি এবং শুভজিৎ রয়েছে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে। আর শুরুতেই আমাদের যেদিকে নজর থাকবে, নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার বড়ুয়ার তৃণমূল বিধায়ক। সিবিআই এর পর এবারে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। ইডি সূত্রের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না তিনি, জেলে গেলে তার সব জলে গেল তার সমস্ত কারিগরি। সিবিআই এর মামলায় জামিনের 15 মাসের মধ্যে ফের গ্রেফতার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে, এবং আজ যখন ইডির আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছে যান, আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি তিনি ঘটিয়েছেন। যে ঘটনা তিনি 2 বছর 4 মাস আগে তিনি ঘটিয়েছিলেন, তার বাড়িতে আধিকারিকেরা পৌঁছলে তিনি আবারও মোবাইল ফোনটা ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। যদিও তার সেই চেষ্টা এবারে বৃথা, কোনোভাবেই সেই চেষ্টা তার সফল হলো না। আধিকারিকেরা তারা কিন্তু তৎক্ষণাৎ সেই মোবাইল ফোনটাকে উদ্ধার করে এবং তারপরে গ্রেফতার করা হয় জীবন কৃষ্ণ সাহাকে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, আমরা একই ঘটনার একটা পুনরাবৃত্তি দেখলাম, গ্রেফতার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে, এবং জীবন কৃষ্ণ সাহা এবারও তার মোবাইল ফোনটাকে ছুঁড়ে ফেলার চেষ্টা করলেন। একেবারে দেখো, মোবাইলের তার এমন কিছু রয়েছে যেটা তদন্তকারীদের কাছে আসলে তার আরও বিপদ বাড়তে পারে। তিনি সেই আশঙ্কা থেকে মোবাইলটা ফেলে দিয়েছিলেন, এমনকি তদন্তকারীরা দাবি করছেন তিনি পালানোরও চেষ্টা করেছিলেন। দুটো চেষ্টাই তার ব্যর্থ হলো, শেষমেশ তাকে গ্রেফতার হতেই হলো ইডি তদন্তকারীদের হাতে। তোমরা জানিয়ে রাখতে চাইবো, 2023-এ অর্থাৎ বছরখানেক আগে, তখন বছর দুয়েক আগে সিবিআই গ্রেফতারের পর 2024-এ এই জীবন কৃষ্ণ সাহার স্ত্রীকে তলব করেছিল ইডি। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল তাকে তলব করেছিল। কেন তলব করেছিল? তদন্তকারীদের হাতে বেশ কিছু তথ্য প্রমাণ এসেছিল, যেখান থেকে জানা গিয়েছিল যে জীবন কৃষ্ণ সাহা তার এই দুর্নীতির টাকা তার পরিবারের বিভিন্ন তার আত্মীয় স্বজনের মাধ্যমে অন্যত্র সরানোর চেষ্টা করেছিলেন। সেই সংক্রান্ত বিষয়ের জন্য তার স্ত্রীকে তলব করা হয়েছিল, এবং সেই সূত্রেই আজকে তার শ্বশুরবাড়ি, তার পিসির বাড়ি সহ তার একাধিক আত্মীয় স্বজনের বাড়িতে আজকে তল্লাশি চালানো হয়েছে। ফলে তদন্তকারীরা সেরকম কিছু প্রাইম অফিসি এভিডেন্স বা লিঙ্ক পেয়েছেন যে তার আত্মীয় স্বজনদের মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু গ্রেফতার করা হয়েছে কোন মামলায়? তাকে গ্রেফতার করা হয়েছে ইডির তদন্তে চলা নবম দশম একাদশ দ্বাদশের যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইডি এক্ষেত্রে কী করেছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশের যে দুর্নীতির মামলা, যেটা পৃথকভাবে সিবিআই তদন্ত করছিল, ইডি সেই দুটিকে একসাথে মিলিতভাবে তদন্ত করছিল, এবং সেই দুর্নীতিতেই জীবন কৃষ্ণের একটা বড় ভূমিকা সামনে উঠে আসে। ফলে জীবন কৃষ্ণের যে জামিন জীবনটা বেশি দিন গেল না, সেটা বলা। সুজয়, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে দুর্নীতি তদন্তে নেমেছে ইডির আধিকারিকেরা, তারা তো শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহার বাড়িতে নয়, তার যারা পরিজনেরা রয়েছেন তাদের বাড়িতেও তারা তল্লাশি চালাচ্ছেন। সুতরাং এই যে জালটা, অর্থাৎ দুর্নীতির যে জাল, সেটা কি সে তার পরিবারের লোকজনের মধ্যেও ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল? দেখো, এখনো পর্যন্ত দুর্নীতিতে যাদের নাম এসছে, গোটা নিয়োগ দুর্নীতিতে যবে থেকে সিবিআই ইডি তদন্ত করছে, প্রত্যেক ক্ষেত্রে মডাস অপারেন্ডি একই দেখা যাচ্ছে। মডাস অপারেন্ডি কি? অপরাধের ধরন। এই অপরাধের ধরনে দেখা যাচ্ছে, সেটা পার্থ চট্টোপাধ্যায় হোক বা মানিক ভট্টাচার্য হোক বা তার পরবর্তীতে অনুব্রত মণ্ডল হোক, প্রত্যেক ক্ষেত্রেই যারা মূল চক্রী তারা তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার ঘনিষ্ঠ কেউ, তার বাড়ির কাজের লোক, তাদের নামে ভুয়ো কোম্পানি খুলে তাদের ডিরেক্টর বানিয়ে, অর্থাৎ তার ঘনিষ্ঠ বৃত্তে যারা রয়েছে তাদের মধ্যেই এই সম্পত্তি, দুর্নীতির টাকা বা এই কালো টাকা সাদা করার একটা চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহা। এর বাইরে নয়, একই রকম পদ্ধতিতেই কিন্তু এই কারবারটা করা হচ্ছিল, এই কারবারটা চালানো হচ্ছিল। এক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহার আত্মীয় পরিজনদের বাড়িতে তল্লাশি চালানোর মূল উদ্দেশ্যটাই যে এই কালো টাকার তারা লিঙ্ক পেয়েছেন, এই দুর্নীতির কালো টাকা, অর্থাৎ বোঝা যাচ্ছে একটা কালো টাকার উদ্ধারের বিষয়, এবং সেই লিঙ্কটাকেই কিন্তু কোথাও গিয়ে মেলানোর চেষ্টা করছেন যারা আধিকারিকেরা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে সুজয়।